রবিবার আসানসোল বিজেপি সাংগঠনিক জেলায় কার্যালয়ে নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি এবং উন্নয়নের জনকল্যাণ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। দুই বিধায়ক, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মহাশয় এবং আমাদের আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়। ফিনান্স দেখুন, এখানে আমাদের বলার বিষয় কিছু নেই। এখানে শীর্ষ নেতৃত্ব যেখানে রয়েছেন সেখানে আমাদের বলার কোনো বিষয় নেই। দলে কে থাকবে দলে কে থাকবে না সেটা আমাদের মতো সামান্য কার্যকর্তাদের বলার কোনো এখতিয়ারই নেই। কিন্তু একটা অবাক লাগে যে এত বড় একটা পার্টি এবং যারা এত হুমকি তুমকি করতো, এত হুমকি দিত আগের দিন অবধি, আজকে সেই অভিষেক ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জি, সেই পার্টি কোথায় গেল? সুতরাং এটাই প্রমাণ হয়ে যায় যে যে পার্টির কোনো ফাউন্ডেশন থাকে না, কোনো দর্শন নেই বা কোনো নীতি নেই, শুধু কাটমানি, সিন্ডিকেট আর তোলাবাজি করে একটা পার্টিকে টিকিয়ে রাখা যায় না। এটাই প্রমাণ হয়ে গেল। উনি পিএম কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী সেদিন সই করলেন প্রথমবার 2024-এ প্রথমবার উনি সরকারে আসার পর ওনার যে প্রাইম টার্গেট সেটাকে সামনে রেখে ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধন। যেরকম আমাদের যে ভারতবর্ষ তো একটা বৈচিত্র্যময় একটা দেশ, অনেক ইতিহাস হারিয়ে যাচ্ছে। বলছিলেন যে আমাদের দিদি বলছিলেন, জিতেন্দ্রবাবু বলছিলেন যে যেমন বাবা সাহেব আম্বেদকরের যে 5টা জায়গা, যেখানে যে 5টা জায়গায় উনি বিভিন্ন সময় ওখানে উনি ছিলেন, উনি বিভিন্ন প্রোগ্রাম করেছেন, ওনার যে পদধূলি যেখানে যেখানে করেছে 5টা প্রাইম জায়গা, মৌ থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে নাগপুর, দিল্লি, মুম্বাই, এই 5 জায়গাকে আমরা পঞ্চতীর্থ হিসেবে মোদীজি ঘোষণা করেছে। একইভাবে আপনি জনজাতি গৌরব দিবস, বিরসা মুন্ডার যে জন্মদিন, সেই দিনটাকে জনজাতি গৌরব দিবস হিসেবে আমরা পালন করছি। উনি কিন্তু এটা পালন করা শুরু করছেন। এটার মাধ্যমে উনি এটা বোঝাতে চেয়েছেন সবাইকে, ভারতবর্ষের ইতিহাস খালি রাজপ্রাসাদের ইতিহাস না, ভারতবর্ষের ইতিহাস বন, জঙ্গল, আদিবাসী ও সংগ্রামের ইতিহাস। এটা উনি আমাদেরকে বোঝাতে পেরেছেন সমস্ত ভারতবাসী।